আল্লাহ নবী প্রাণপ্রিয় সাহাবা আল্লাহ পাক কিভাবে ভয় দিয়ে পরীক্ষা করছেন দেখে শুধু পরীক্ষা বাদীকে করবেন না। এই জায়গায় দাঁড়িয়ে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা মুখের উপরে জবাব দিয়ে বলেছিলেন, ওরক সম্রাট শুনে রেখে দেন, আপনার এই রাজত্বের অর্ধেক ভাগ আমার দরকার নয়, পুরোপুরিও যদি দিয়ে দেন তাও আমার দরকার নয়। আপনার সংসারে একটি কন্যা রয়েছে যার সঙ্গে আমাকে বিবাহ দেওয়ার প্রস্তাব দিয়েছেন, আমি ও জায়গাতেও রাজি নয়। নবীর সাহাবী মানে কি দেখতে খুব সুন্দর, আব্দুল্লাহ ইবনে হুযাফা সেই রকম দেখতে, চেহারা ওই রকম টকটক, জামাই কি করবে, কত আশা। ওনারা আল্লাহ ছাড়া, আল্লাহ রাসূল ছাড়া কাউকে চিনতেন না। মুখের উপরে যখন যাবে বলে এই অবস্থায় দেখতে পাওয়া গেল আব্দুল্লাহ ইবনে হুযাফার হাত একটা পিলিয়ারে বাঁধা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা আরেকটা হাত আরেকটা পিলিয়ারে বাঁধা, দুই পা দুই পিলিয়ারে বাঁধা। এমন অবস্থাতে আব্দুল্লাহ ইবনে হুযাফা শরীরের চাবুক দিয়ে মারা হচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার শরীর ফেটে রক্ত বার হতে লেগেছে। শুধু চাবুক না, আব্দুল্লাহ ইবনে হুযাফার শরীরে তীর মারতে লেগেছে, পায়েতে আর হাতেতে তীর মারতে লেগেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা শুধু প্রস্তাব একটাই মেনে নিলে খ্রিস্টান হয়ে গেলেন, তাকে জামাই বানানো হবে। খ্রিস্টান হয়ে গেলেন, রাজত্বের অর্ধেক ভাগ দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা দুনিয়ার সম্পদ ত্যাগ করে দিয়ে, দুনিয়ার রাজত্ব ত্যাগ করে দিয়ে মুখের উপরে যাবে বললেন, আমার শরীরে এক ফোঁটা রক্ত বাকি থাকতে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে ফিরব না। আমি আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে বিন্দু পরিমাণ কি করার আছে তোমার, করে নাও, করে নাও, অসুবিধা না, কি করতে পারো করে নাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর জর্জরিত করে ফেলেছে। এই অবস্থায় দেখতে পাওয়া গেল বিরাট একটা কড়া নেওয়া হলো, বিরাট একটা কড়া নেওয়া হয়েছে। ওই বিরাট কড়া নেওয়ার পরে ওই আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মুখে একটা বিরাট কড়া আনা হলো, আগুন জ্বালানো হলো, কড়াটা আগুনের উপরে বসানো হলো। এই কড়ার উপরে, ওই গরম কড়ার উপরে তেল ঢালা হলো। করার উপরে কি করা হলো, তেল দেওয়া হয়েছে। তেল টকবক করে ফুটছে, তেল টকবক করে ফোটাচ্ছে। তেল যখন টকবক করে ফুটছে, ওই অবস্থায় একজন তাবিকে ধরে আনা হলো বন্দীদের মধ্যে। বন্দী হলো না, শুধু আব্দুল্লাহ ইবনে হুযাফা একা হয়নি তো, আরো হয়েছে। একা হয়নি, আরো হয়েছে। তো ওই বন্দীদের একজন তাবিকে এনে ওই গরম তেলের উপরে ছেড়ে দিল। মুহূর্তের ভিতরে ভাজা হয়ে গেছে। কি হয়ে গেল? আরে গরম তেলে ভাজা হবে না, হবে না, ভাজা হবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই গরম পরিস্থিতি দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা কেঁদে ফেললেন। এটাই ভেবে কেঁদে ফেললেন, এরা কত নিষ্ঠুর, মানুষে মানুষকে চিনতে পারে না, মানুষে মানুষকে চিনতে পারে না, মানুষে মানুষের প্রতি দয়া রাখে না, মানুষের প্রতি এদের মনটা এখনো পর্যন্ত মানুষত্ব হারিয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা কেঁদে ফেলল। রোম সম্রাট এটা ভেবেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা কিন্তু ভয় খেয়ে গেছে। কি হলো? আব্দুল্লাহ ইবনে হুযাফা ভয় খেয়ে গেছে। এই অবস্থাতে
আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে তাকিয়ে রোম সম্রাট বলতে লাগলো, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, ওই গরম তেলে তোমাকেও ফেলা হবে। হাত পা সজ্জিত অবস্থায় হাত পা দিয়ে রক্ত গড়িয়ে যায়, হাত পা দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা হাত পা দিয়ে রক্ত গড়িয়ে যায়। এই অবস্থাতে আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখে পানি রেখে ওরা ভয় খাওয়ার কথা মনে করল। আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে তাকিয়ে বলা হলো, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে এই গরম তেলে ঢেলা হবে, তোমার হাত থেকে রক্ত বার হচ্ছে, তাই কি হয়েছে? পা দিয়ে রক্ত বার হয়ে তাই কি হয়েছে? ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে গরম তেলে ঢেলা হবে, তোমাকে গরম তেলে পোড়ানো হবে, তোমাকে গরম তেলে ফেলে জীবনটাকে শেষ করে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখে আরো পানি চলে এলো, চোখ পড়া পানি নিয়ে আল্লাহ করে কাঁদতে লাগলেন আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলেন। ওরা তখন মনে করেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা ভয় পেয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা ভয় পেয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সাইডে ডেকে নেওয়া হলো। রোম সম্রাট আবার বুঝিয়ে জিজ্ঞাসা করতে লাগলো, ও নবী সাহাবী, ও নবী সাহাবী, আব্দুল্লাহ ইবনে হুযাফা, শুধু যদি খ্রিস্টান হয়ে যাও আমি আমার কন্যাকে তোমাকে বিয়ে দেব, কথা দিলাম। খ্রিস্টান হয়ে গেলে আমার এই সম্পদে আমার রাজত্বের অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দেব, চিন্তার কোনো কারণ নাই। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, শুধু একটা বারের জন্য খ্রিস্টান হয়ে যাও, খ্রিস্টান হয়ে গেলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি এই মুহূর্তে খ্রিস্টান ধর্মটা গ্রহণ করে নাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা জবাবে বলেছিলেন, হে শয়তান, হে রোম শয়তান, তুমি শুনে নাও, তুমি রোমের বাদশা নও, তুমি রোমের রাজা নও। আমি বলে দিলাম রাজার আচরণটা এমন হতে পারে না, রাজার আচরণ ব্যবহারটাকে এমন হতে পারে না। হে রোমের সম্রাট, তুমি রাজা নও, তুমি বাদশা নও, তুমি একজন শয়তান, তুমি একজন নবীর দুশমন। তুমি যদি আমাকে ছাই দেখাও, আমি আমার শরীরের বিন্দু রক্ত যদি বেঁচে থাকে, আমি বিন্দু পরিমাণে কাল থেকে ফিরে আসবো না, আমি আল্লাহ আল্লাহ নবী থেকে কখনোই ফিরবো না। তাহলে তুমি কাঁদছিলে কেন? কি জিজ্ঞেস করা হচ্ছে? তুমি কাঁদছিলে কেন? আমার দিকে তাকান। মাইকম্যান ভাই, আপনাকে এখানে আসতে হবে, এনারা নাকি বুঝতে পারছে। হাত না দিলে অবশ্যই আমার কষ্ট হবে। আচ্ছা, আমার দিকে তাকান, যাই বাবু, দরুদ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু ঘুরিয়ে দেন, ঘুরিয়ে দেন। তাহলে প্রশ্ন কি ছিল গো? তুমি কাঁদছিলে কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা কাঁদছিল তো না? কাঁদছিল না? ঠিক আছে এবার কথা বলবেন না, মজলিসে কথা বলে আমার ব্রেন অন্যদিকে চলে যাবে, তাহলে আর আলোচনা বোঝাতে পারবো না। সেই ভয় বোঝাচ্ছিলাম তো, ভয় বোঝাতে এখানে চলে এসছে। ভয় কিভাবে আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা দিচ্ছে। তো তুমি কাঁদছো কেন গো? কান্নার কারণটা কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা জবাবে বলেছে, ও রোম সম্রাট, অন্য কোনো কারণে কাঁদি না, আমি অন্য কোনো কারণে কাঁদি না। আমার কান্নার কারণ হলো, আমার কান্নার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হায়াত আল্লাহ একবার দিয়েছে, একবার। আমি আল্লাহর কাছে মনে মনে এটাই আশা করছিলাম
আল্লাহ পাক যদি আমার শরীরের যত লোম আছে, আমার শরীরের যত পশম আছে, আল্লাহ পাক যদি আমার ওই শরীরে পশম পরিমাণ যদি আমার হায়াত দিয়ে দিতে, পশম পরিমাণ হায়াত দিয়ে দিতে, ওই রকম গরম টেনে দে, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা একবার নয়, আমার শরীরের যত পশম আছে, আমার শরীরের যত পশম আছে, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা ততবার আল্লাহ আল্লাহ রাসূলের জন্য গরম তেলে দিয়ে শেষ করে দিতাম। যদি হবে না আমি শেষ করে দিতাম, একটা বারের জন্য আমার কষ্ট হতো না। ভয় ভয় লেগেছে, ভয় লেগেছে। তুমি আমাকে ভয়ের কথা বলছো, ওটা আমার ভয় নয়, ওটা আমার ভয় নয়, ওটা আমার বিন্দু পরিমাণ ভয় লাগে না। আমার শরীরে যত লোম রয়েছে, আমি আল্লাহর কাছে এটাই বলেছিলাম, মনে মনে বলেছিলাম, আল্লাহ হায় আফসোস, হায় আমার মালিক, জীবনটাতে একবার যদি আমার পশম পরিমাণ, যদি আমার হায়াত থাকতো, আমি আমার পশমের পরিমাণ প্রতিটা বার ওই তেলে দিয়ে দিতাম, মৃত্যুবরণ করতাম, আবার জীবিত হতাম, আবার তেলে দিয়ে মৃত্যুবরণ করতাম, তবুও আল্লাহ আল্লাহ রাসূল থেকে ফিরতাম না। ও তো একবারের গল্প দেখাচ্ছে। রোম সম্রাট ভেবেছে একে জব্দ করা যাবে না, জব্দ করা যাবে না। তো জব্দ যখন করা যাবে না, রোম সম্রাট দেখতে তো ভালো সাহাবী, এই দেখতে তো ভালো, সেই চেহারা, সেই সুন্দর চেহারা, ভেবেছে তো জব্দ তো করা যাবে না। সাহাবী তো আমার কপালে অন্তত একটাবারে চুমো খাও, সাহাবী কপালে একটা চুমো খাওয়ার আশা করেছে। রোম সম্রাট তোমার কপালে একবার চুমো খাও, চুমোটা দিয়ে তোমাকে ছেড়ে দেব। মুখের উপরে বলল, এই পাপাচার পাপিষ্টের চুমা আমার কপালে যেন না লাগে। যেটা হবে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই পাপাচারে চুমা আমার কপালে লাগবে না, হতে পারে না। ওই নাপাক জবান, নাপাক ঠোঁট দ্বারায় আমার শরীরে স্পর্শ করতে দেবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করলেন, ও তো আমাকে ছেড়ে দেবে। প্রস্তাব একটাই রেখেছে, প্রস্তাব একটাই দিলে, তুমি আমার চুমো খেতে দিতে পারো, তুমি আমাকে চুমা দিতে পারো, শর্ত হলো একটাই, শুধু আমাকে ছাড়লে হবে না, আমরা যতজন বন্দী হয়েছি আমাদের প্রত্যেককেই ছেড়ে দিতে হবে। যতজন বন্দী হলাম প্রত্যেককেই আমাদিগকে ছেড়ে দিতে হবে। তাহলে তুমি আমাকে চুমা খেতে পারো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার প্রস্তাবে রোম সম্রাট রাজি হয়ে গেল, রোম সম্রাট রাজি হয়ে গেল। ভরসাটা আল্লাহর উপরে করেছিলেন। রোম সম্রাট হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুমা দিলেন। চুমা দেওয়ার পরে সমস্ত সাহাবী সহ সমস্ত সাহাবীগণকে ছাড়িয়ে নিয়ে উমরের দরবারে চলে গেলেন। হযরত উমরকে জিজ্ঞেস করে, উমরকে বলছেন, হুজুর আমাদের পরিস্থিতি এই হয়েছে, আমরা আল্লাহর উপরে ভরসা করেছি, তেলে আমাদেরকে পুড়তে হয়, শুধু একজনকে ওরা পুড়িয়েছে, তাও আগে হযরত উমর বলছেন, আব্দুল্লাহ ইবনে হুযাফার উপরে আল্লাহর সাহায্য চলে এসেছে। যদি হবে না, আমি খুশি হয়ে উমর, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে ওই অপবিত্র চুমোকে ঢেকে দিতে আমি নিজে চুমা দিচ্ছি, আর তোমরা সবাই চুমা খাও। যদি হবে না, সম্মান দেখেছে, অটুট থাকলে, আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ সম্মান দেবে না, দেবে না। দ্বিতীয় নম্বরে আল্লাহ পরীক্ষা করবেন মিনাল জুই, আল্লাহ পাক ক্ষুধার্ত দিয়ে পরীক্ষা করবেন। আল্লাহ পাক প্রথমে পরীক্ষা করবেন বলেছেন ভয় দিয়ে। কি ভয়, সেটা পরিষ্কার হয়েছে না হয় না? হয়েছে না হয়নি?
হলো না? এবারে পরীক্ষা হবে ইমানদারদের, আল্লাহ পরীক্ষা করতে বলছো খোদার দিয়ে। কি দিয়ে গো? খোদা। হ্যাঁ, ওই পর্যন্ত জীবিত হয়, মারা গিয়েছে উনি। ওই যে ওটাও একটা পরীক্ষা, তো একটা পরীক্ষা, সেটা কি? ওটাও ক্লিয়ার হবে দেখবেন। আল্লাহ পাক পরিবারের কাউকে হঠাৎ মৃত্যু দিয়ে পরীক্ষা করবে। ওনারা যত বন্দী হয়েছেন ওখানে একটা পরিবার, তো ওখানে একটা পরিবার হয়েছে, হঠাৎ মৃত্যু হয়ে গেছে, ওনাদের ভেঙে পড়লে হবে না, মজবুত থাকতে হবে। আল্লাহ সাহায্য এসেছে না আসেনি? এসছে না আসেনি? ভালো প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ। তার মানে কি আপনি জলসা আমার সাথে খেয়াল লেগেছে, খেয়াল লেগেছে। তো আল্লাহ দ্বিতীয় পরীক্ষা করবেন ক্ষুধার্ত দিয়ে। কি দিয়ে? ক্ষুধার্ত দিয়ে। মিনাল জুয়াই, আল্লাহ পাক ক্ষুধার্ত দিয়ে পরীক্ষা করবেন। এ আবার কেমন ক্ষুধার্ত? সে আবার কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে যেমন শ্রেষ্ঠত্ব করেছেন, আমাদের নবীকে আল্লাহ পাক ওই রকম গরিব করেছেন। নিজের জন্য কিছু ছিল না, যা ছিল ইসলাম, যা ছিল ইসলাম। হযরত ওমর ফারুক আল্লাহ নবীর ঘরে একদিন গেলেন। আল্লাহ নবীর ঘরে যাওয়ার পরে দেখতে পাওয়া গেল নবীর ঘরেতে প্রবেশ করলেন। দরজায় দাঁড়িয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই সময় নবীর ঘরে ঢুকলেন। নবীর ঘরে দরজায় দাঁড়িয়ে নবীকে দেখে গাও গাও করে কেঁদে ফেললেন। নবীর ঘরে ঢুকে দরজায় দাঁড়িয়ে কোমর কাঁদছে কেন? নবী এমন অবস্থায় শুয়ে রয়েছে, খাজুরের গাছ দিয়ে, যেটা কাঁটা বলে, ওই কাঁটা দিয়ে বোনানো খাটের উপর, যেখানে কোনো কসম নাই, যেখানে কিছুই নাই, নবী আমার ওই খাজুরের কাঁটা দিয়ে বোনানো খাটের উপরে শুয়ে রয়েছে। হযরত ওমর দেখছেন নবীর গায়ে চাকা চাকা দাগ হয়ে গেছে, নবীর শরীরটা মলিন হয়ে রয়েছে। দেখে মনে হয় আল্লাহ নবী কয়েকদিন যাবত খাওয়া না। হযরত ওমর ভাবছেন আমাকে দেখে মনে হচ্ছে যে নবীর কয়েকদিন যাবত খাওয়া হয়। একটা ক্ষুধার্ত ব্যক্তিকে দেখলে বোঝা যায় না? যায় না? শুধু তাই নয়, আমি নবীর ঘরের দিকে তাকালাম, নবীর ঘরের ভিতরে এক কোণায় কিছু জব রয়েছে। নবীর ঘরের ভিতরে এক কোণায় কিছু জব রয়েছে, আর এক কোণায় দেখলাম পানির পাত্রটা উপর করা রয়েছে, পানি নাই। ক্ষুধার্ত দিয়ে আল্লাহ কেমন পরীক্ষা করে দেয়। হযরত ওমর আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনে হয় কয়েকদিন যাবত খাওয়া না। হযরত ওমর চোখ ভরা পানি নিয়ে নবীর ঘরে পৌঁছে যখন গিয়েছে, নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ নবী, আপনি একটু যদি আমাকে অনুমতি দেন, যেহেতু আপনার ঘরে চলে এসেছি, আপনার অনুমতি ছাড়া আর বাইরে বার হতে পারবো না। আপনি অনুমতি দেন, আপনার জন্য কিছু বাজার করে আনি, আপনার জন্য কিছু খাদ্যের ব্যবস্থা করি। আল্লাহ নবী ওই সময় ওমরকে বলেছিলেন, ও বাবা ওমর, ও বাবা ওমর, যেও না বাবা, যেও না, আমি আল্লাহর কাছে এটাই চেয়ে নিয়েছি। কি চেয়েছি? ও ওমর, আমি যখন নামাজ আদায় করি, আমি আল্লাহর কাছে, আমি আমার নামাজের মাধ্যমে, আমি আল্লাহর কাছে নামাজের মাসরাতে বসে, নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে এই দোয়া চাই। কি দোয়া? ও ওমর, আমি এই দোয়া চাই, আল্লাহুম্মা হিনি মিসকিনা, ও আল্লাহ
পাক আমাকে যে কটা দিন হায়াতে রাখবেন, আল্লাহ আমাকে যে কটা দিন হায়াতে রাখবেন, আমি রাসূলুল্লাহ আল্লাহ আপনার কাছে দোয়া চাইছি, আমি মিসকিন অবস্থাতে বেঁচে থাকতে চাই।